রবিবার সকালে প্রয়াত হয় রাজ্যে তবলা শিল্পী রামকৃষ্ণ দেবনাথ। প্রয়াত শিল্পীকে শিল্পীর ভাষায় শেষ বিদায় দেওয়া হয়। জানা যায় গত এক মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এদিন গণিত শিল্পী সাহিত্যিক কবিরা উদয়পুরের প্রয়াত শিল্পীর বাড়িতে শেষ বিদায় জানায় এবং উদয়পুর সাংস্কৃতিক মঞ্চ উদয়পুর টাউন হলের সামনে প্রয়াত শিল্পী তবলা বাদক রামকৃষ্ণ দেবনাথকে পুষ্পাঞ্জলি দিয়ে শেষ বিদায় জানান। প্রয়াত শিল্পী রামকৃষ্ণ দেবনাথের একমাত্র মেয়ে সঙ্গীত শিল্পী পিতাকে গানের ভাষায় শেষ বিদায় জানালেন। ওনার এই প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আমি অত্যন্ত মর্মাহত। আমাদের উদয়পুরে সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র আজকে খসে গেছে। রামকৃষ্ণ দেবনাথ, রামকৃষ্ণ দেবনাথ উদয়পুরের সমস্ত ছেলে মেয়েদের কাছে খুব সুপরিচিত, প্রত্যেকটি মানুষের কাছে সুপরিচিত। তার যে চর্চা সাংস্কৃতিক জগতে উদয়পুরবাসী কোনোদিন ভুলবে না। এই কারণে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে আমাদের এই টাউন হলের সামনে রামকৃষ্ণকে শেষ শ্রদ্ধা জানাবার একটি আয়োজন করা হয়েছে। এখানে এই আয়োজনে সামিল হয়েছে সাংস্কৃতিক জগতে উদয়পুরের যে সংস্থা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হল সাংস্কৃতিক মঞ্চ। সাংস্কৃতিক মঞ্চের সমস্ত শিল্পীরা সদস্যরা এখানে রয়েছে। আমার সঙ্গে রয়েছে আমাদের উদয়পুর পৌর পরিষদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুবীর দাস, রয়েছেন কাউন্সিলর দুর্গুলাল বণিক, রয়েছেন আমাদের আরকেপুর মণ্ডলের মাননীয় সভাপতি প্রবীর দাস মহোদয় এবং সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী মহোদয় সহ বিশাল সংখ্যায় লোক এখানে সমাগত হয়েছিল। এই আজকের এই অনুষ্ঠান থেকে আমি শুধু একটি কথাই বলব যে রামকৃষ্ণ লাইয়ে সে আশ্রয় নিয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নিজের চরণে ডেকে নিয়েছেন। সেখানে যেন তার আত্মা শান্তি থাকে, আজকে সে শান্তি কামনা করছে। সঙ্গে তার বৃদ্ধ পিতা মাতা এবং একমাত্র কন্যা ও তার স্ত্রী সহ পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। ঠাকুর যেন তাদের এই ছেলের বিয়োগ বা স্বামীর বিয়োগ বা বাবার বিয়োগ তার সহ্য করার ক্ষমতা দেন, এই কামনা করছি।